হেই এভরিওয়ান, আজকে আমি শেয়ার করব আমি বাসাতে কিভাবে বিভিন্ন ধরনের পাত্রে বিভিন্ন সময় দই জমিয়ে থাকি। আর আজকে একটা অ্যালুমিনিয়ামের বাটিতে আমি দইটা সেট করব। একদম দেখতে পাচ্ছেন কিন্তু দইয়ের লুকটা কতটা ইয়াম্মি ছিল, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তো চলুন আর কথা না বাড়িয়ে এই সিম্পল রেসিপিটা একদম শিখেই নেই, কে তাই না? হ্যাঁ, আর এই মুহূর্তে বলছি যাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, এমনকি এই ভিডিওটা ভালো লেগেছে, ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই এখানে আমরা চিনি নিয়ে নিব। একটা হাঁড়ি আমি চুলাতে বসিয়ে দিয়েছি, চিনি নিচ্ছি 2 টেবিল চামচের মতো। আর এরপরে একটুখানি পানি দিয়ে এটাকে আমি ক্যারামেল করে নিব। আর ক্যারামেলটা কেন করব? আমরা দইয়ের কালারটা আনার জন্য ক্যারামেল করব। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির ক্যারামেলটা আরও একটু বেশিও বানিয়ে নিতে পারেন, তাতে কিন্তু দইয়ের কালারটা আরও বেশি ব্রাউনিশ দেখাবে, দেখতে ভালো লাগবে। এরপরে আমি এখানে দুধ অ্যাড করে দিব। গরুর খাঁটি দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু পাউডার দুধ দিয়েও বানাতে পারেন, সেক্ষেত্রে অন্য একটা মেজারমেন্ট থাকবে। তো এরপরে আমি এখানে দুধ অ্যাড করে দিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি। আর মাঝে একটু লবণ দিয়ে দিয়েছি। দইয়ের মধ্যে লবণ দেয় নাকি অনেকেই আবার এটা বলবেন, কিন্তু আমি দেই। আর এরপরে স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি মজার হবে দইটা খেতে। তো আমি এখানে স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে নিয়েছি। আর লবণটা দেই হচ্ছে আমি মিষ্টি জিনিসে সব সময় লবণ দিয়ে থাকি, কারণ আমার কাছে মনে হয় মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদের যে ব্যালেন্স এটা ঠিক থাকে বা ভালো লাগে। যাই হোক, আপনারা চাইলে লবণ স্কিপ করতে পারেন। এরপরে এখানে অ্যাড করব পাউডার দুধ। আমি এখানে ডানো ফুল ক্রিম পাউডার দুধ নিচ্ছি 2 টেবিল চামচ, ঠিক 2 টেবিল চামচই পাউডার মিল্ক দিয়ে দিব। আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন, তবে এটা দিলে কিন্তু অনেক মজার লাগবে। আজকের এই দইটা বানাতে আমি চিনি, লবণ, দুধ এগুলোই ব্যবহার করেছি, কনডেন্স মিল্ক বা অন্য সব ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি না, কারণ যেগুলো আপনাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যেতে পারে, যেগুলো হাতের কাছে থাকবে না, এমন কিছুই আমি দিচ্ছি না। তো যাই হোক, খুব ভালো করে এটাকে একটু বলক তুলে নিব। দুধে বলক আসার পরে কিন্তু আমরা চুলাটা অফ করে দিব। খুব নেড়ে চেড়ে মেশাতে হবে। দুধটাকে জাল করে আমি চুলাটা অফ করে দিব। আবার অনেকে বলেন যে 1 কেজি দুধ আমি 1 পোয়া বানিয়ে তারপরে সেটা দিয়ে দই বানাই, আমি আধা কেজি দুধ আধা পোয়া বানিয়ে দই বানাই। আমি কিন্তু এসব কিছুই করিনি। আমি স্রেফ শুধু আধা লিটার দুধ একটা হাঁড়িতে দিয়ে আমি জাল দিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিব হচ্ছে 2 টেবিল চামচের মতো মিষ্টি দই। আমরা যেহেতু মিষ্টি দই বানাচ্ছি তাই এখানে মিষ্টি দইটাই নিয়েছি। এবার দইটাকে খুব ভালো করে একটু ফেটে নিব একটা চামচ দিয়ে। আর ওদিকে কিন্তু আমরা দুধটাকে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, দুধটাকে কিন্তু আবার সম্পূর্ণরূপে ঠান্ডা করা যাবে না, একটুখানি এতটা গরম রাখতে হবে যতটা গরম রাখলে একটা আঙ্গুল দিয়ে সহ্য করা যায় গরমটাকে, ততটা গরম রাখতে হবে। আর এদিকে আমাদের দই ফেটানো হয়ে গিয়েছে। এখন একটু আঙ্গুল দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। দুধের মধ্যে আঙ্গুল দিয়ে কিছুটা সময় রাখতে পারবেন, এতটুকু গরম করে রেখেছি। আর এরপরে আমি সেই দইটাকে দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার চামচটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দই আর দুধটা যেন খুব ভালো করে মিশে যায়। আমি এখানে 2 টেবিল চামচ ভরে 2 টেবিল চামচ দই নিয়ে নিয়েছিলাম। এরপরে খুব ভালো করে আমি এটাকে মিক্সড করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি মিক্সড করেছি, তবে আপনারা একটু বেশি সময় ধরে মিক্সড করবেন। এরপরে গরম থাকতে থাকতেই, মানে এটা কুসুম গরম থাকতে থাকতেই যে পাত্রে আপনি দইটা সেট করবেন সেই পাত্রে, সেটা হতে পারে কাচের পাত্র, মাটির পাত্র, যে কোনো পাত্র, আমি আজকে অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়েছি। আর এরপরে এটাকে আমি বসিয়ে দিচ্ছি। আর এরপরে আমি এটার ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিব আর রেস্টে রেখে দিব প্রায় 5 ঘন্টার জন্য। যেহেতু অনেক গরম তাই 5 ঘন্টা লাগেনি, 3 ঘন্টাতেই হয়ে গিয়েছে। তো এরপরে একটা কম্বলে মুড়িয়ে নিব এটা। এবার চলে যাব আমি ডাইনিং টেবিলের উপরে। ডাইনিং টেবিলের উপরে একটা বেশ বড় একটা কম্বল নিয়ে নিয়েছি। কম্বলটাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। আর এরপরে আমি এর উপরে আরেকটা ভাঁজ উঠিয়ে দিচ্ছি। আর উঠিয়ে দেওয়ার পরে আমি আবারও চৌকা করে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি, যাতে করে আবার দইয়ের বাটিটা যেন মানে কাত হয়ে না যায় বা এদিক ওদিক হয়ে না যায়, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এটাকে রেস্টে রেখে দিব 5 ঘন্টার জন্য। তবে 3 ঘন্টা পর আমি যখন চেক করতে গেলাম দেখলাম যে হ্যাঁ, এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তবে এর মধ্যে একদম ওভেনের মতো গরম ছিল, এই কম্বলটাতে অনেক গরম হয় তাই। তারপরে আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে রেস্টে রেখে এরপরে আমি এবার কেটে দেখিয়ে দিব। আর কেটে দেখিয়ে দিব যে এই দইটা কত সুন্দর হয়েছে। একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর দইটা জমে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যে দইটা কতটা পারফেক্ট জমেছে।
দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। অনেকেই আছেন বলেন যে মাটির সরা ছাড়া হবে না, মাটির পাত্র ছাড়া দই জমবে না, এটা ওটা অনেকেই অনেক কিছু বলেন। তবে আমি মনে করি দই জমাতে পারলে সব পাত্রেই দই জমে। আর হ্যাঁ, শীতের দিন একটু দই জমাতে কষ্ট হয়, তবে আমি কিন্তু কোনো চুলা, রাইস কুকার, তারপরে দই মেকার এই সব কিছু ছাড়াই শুধু কম্বলে মুড়ে এত সুন্দর পারফেক্ট দইটা আপনাদের সাথে শেয়ার করেছি। পারফেক্ট ছিল অনেকটাই, আর একদম 100% পারফেক্ট বলতে পারেন দইটা, নো ফেল দই যাকে বলে। তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কথা হবে আগামী কোনো রেসিপিতে।